হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে নবান্ন উৎসবে কুড়া সেই চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। আর এটা থেকে আজকে নতুন একটি খাবার তৈরি করব, যেটা হচ্ছে চুষির পিঠে। তো চলো চুষির পিঠে তৈরি করার প্রসেসটা কিভাবে তোমাদেরকে করতে বলবো। প্রথমে তোমরা পরিমাণ মতো জল নিয়ে নেবে এবং তাতে এই চালের গুঁড়োটা দিয়ে দেবে এবং হালকা করে ফুটাতে থাকবে যতক্ষণ না জলটা চালের গুঁড়োর সাথে সম্পূর্ণ শুষে নিচ্ছে। তারপর তোমরা যেন এরকমভাবে মাখিয়ে আস্তে আস্তে কেটে লই করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ কেমনভাবে ছোটো ছোটো করে পিস করেছে এবং সেটাকে লম্বা লম্বা করে লই করা হচ্ছে। তো এই লইগুলো আমি তোমাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে এই লইগুলো তোমরা দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ কতগুলো সুন্দর হয়েছে। এই লইগুলো অনেকগুলোই হয়েছে, কিন্তু দেখো এই যে ভালো করে দেখো কত সুন্দর সুন্দর একদম স্মুথলিভাবে হয়েছে। তো এর শেপ তোমরা সমান না হলেও যেন এর শেপটা এই ধরনের লম্বা লম্বাই হয়। আমিও এইগুলোকে একসাথে হাত দিয়ে করিনি, নইলে অনেক দেরি হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। আর তার আগে তোমাদেরকে লইয়ের পরিমাণটা দেখিয়ে দিই, কতটুকু পরিমাণ করে এই যে লইটা কেটে কেটে দিচ্ছে। দেখতে পাচ্ছ এই যে হালকা পরিমাণ, একদম খুব বেশিও না খুব কম না। আমাদের আর লই করতে বেশি বাকি নেই, প্রায় কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। তো আর মাত্র কয়েকটা পড়ে রয়েছে। তো তোমরা এইভাবেই লইগুলো করে নেবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ লই প্রায় কমপ্লিট। আর আমাদের লই করা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এগুলো থালার মধ্যে রয়েছে, তাই এগুলো টিপে লেগে গেছে থালার তলাতে। আর এই যে আমাদের পুচকু সোনা দেখছে আমরা কি করছি, আর ও খুব এনজয় নিচ্ছে, হাতগুলো এদিকে ওদিকে নাড়াচ্ছে। ওই তো নাড়াতে লেগেছে, খুব এনজয় নিচ্ছে। চলো আজকে তোমাকে আমরা পিঠে খাওয়াবো, তো তাড়াতাড়ি করে নিয়ে এগুলো আমরা। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। তো সেম তোমরাও পরিমাণ মতো দুধ নিয়ে নেবে কোনো একটা পাত্রের মধ্যে এবং সেটাকে 200 বা 100 মধ্যে দিয়ে হালকা গরম করবে হালকা উনুনে। তারপর আস্তে আস্তে উনুনটা বাড়িয়ে দেবে। যখন দুধটা ফুটে যাবে তখন এই দুধের মধ্যে ওই লম্বা লম্বা লই করা ওগুলোকে দিতে হবে। তার আগে দুধের মধ্যে আমরা ফেলে নেব তেজপাতা এবং দারচিনি এবং লবঙ্গ, এগুলোকে আমরা ফেলে নেব। তো এরপর আস্তে আস্তে আমরা এগুলোকে দেওয়ার পর দুধটাকে নেড়ে নেব। দুধটাকে তোমরা ততক্ষণ নাড়তে থাকবে যতক্ষণ না দুধটা একটু গাঢ় হয় বা একটু টাইট হচ্ছে। তো এখন আমাদের দুধটা অনেকটাই পুরু হয়ে এসেছে। এবার আমরা এই আমাদের করা লইগুলো আস্তে আস্তে ফেলে দেবো দুধের মধ্যে। এরপর তোমরা আস্তে আস্তে এটাকে ফেলে দেওয়ার পর নাড়বে হালকা করে, যাতে খুব জোরে জোরে নাড়বে না, হালকা হালকা হাতে নাড়তে হবে, নইলে লইগুলো ভেঙে যেতে পারে। তো তোমরা এভাবে দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে নাড়বে, তো তলাতে লেগে যাবে না, কারণ তলাতে লেগে গেলে সেটা খেতেও ভালো লাগবে না। তো এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবে। আর এই যে ধোঁয়াটা একটা স্মেল আসছে, এত সুন্দর স্মেল এই ধোঁয়াটার মাধ্যমে ছড়াচ্ছে, দারুণ। তেজপাতা এবং লবঙ্গ দেওয়া রয়েছে, অসাধারণ একটা স্মেল ছড়াচ্ছে। এটা খেতে এর স্বাদটা কেমন হবে জানি না, কিন্তু দেখে তো আমার খিদে পেয়ে গেল। সেই খাওয়ার পরই বোঝা যাবে এই চুষির পিঠের স্বাদটা কেমন। এবার তোমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেবে এই পিঠের মধ্যে। এরপর হালকা হাতে আবার তোমাদেরকে নাড়তে হবে এবং যখন নাড়তে নাড়তে যখন একটা সময় আসবে যে তোমরা লক্ষ্য করে দেখতে হবে একটু গুটি গুটি হয়ে ফুটবে, একটু গুটি গুটি হয়ে যখন ফুটতে শুরু করবে তখন হালকা তোমাদের উনুনের পাওয়ারটা কমিয়ে দেবে। তারপর তোমরা সেটাকে নামিয়ে দেবে। তো চলো দেখতেই পাবে আমরা কেমনভাবে করছি।
আর তোমরা এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবে, নইলে চিনিটা গলবে না। যে চিনিটা তোমরা দেবে, তো এরকমভাবে আস্তে আস্তে নাড়তে থাকবে। একটা সময় আসবে, সেই সময়টা তোমরা দেখবে যে চিনিটা গলে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন সম্পূর্ণভাবে চিনিটা গলেও গেছে এবং অনেকটা টাইট হয়ে গেছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ গুটি গুটি আকারে এই যে ফুটছে, এই যে ফুট করে ফুটছে। এরকমভাবে যখন ফুটতে শুরু করবে তখন তোমরা এটাকে বেশ কিছুক্ষণ নাড়ার পর আস্তে আস্তে তখন নামিয়ে দেবে। এখন আমরা একটা তুলে নিয়ে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা, নইলে বুঝতে পারবে না। তো এইভাবে তুলে তোমরা টিপে দেখে নেবে যে হ্যাঁ সেদ্ধ হয়েছে। তো হ্যাঁ, আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটা খাওয়ার যোগ্য হয়ে গেছে। তো আমাদের জুসির পিঠে কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। তো চলো তাড়াতাড়ি এটাকে নামিয়ে নিই। আর তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।